হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা বলবো, অনেকেই কাতার সম্পর্কে জিজ্ঞেস করতেছেন, কাতার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর অনেকেই চাচ্ছেন যে কাতারে এসে ইউরোপে যাওয়ার জন্য অথবা বাংলাদেশ থেকে ইউরোপে কীভাবে যাওয়া যায়, কোন এজেন্সি ভালো হবে, এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছেন কাতারের কাজের ভিসা বন্ধ হয়ে গেছে কিনা। দেখুন, কাতারের সরাসরি কোম্পানির কাজের যে ভিসাগুলো আছে বা কোম্পানির যে ভিসাগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। গত মাসের 13 তারিখ থেকে আপনার নতুন কোনো আবেদন নিচ্ছে না। প্লাস অনেকেরই মেডিকেল পেন্ডিং আছে, আবার অনেকের মেডিকেল করার পর সেখানে দেখা যাচ্ছে যে ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন নতুন করে আপনার ভিসা ইস্যু হচ্ছে না। কাতারের ভিসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কিনা এই ব্যাপারে কোনো ধরনের বিজ্ঞপ্তি কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে দেয়নি। এমনিতে আপনার কাতারে ঘরের কাজের যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু এখনো ওপেন আছে, এগুলোতে এখনো অ্যাভেলেবেল লোক আসতেছে। তো গাইস, এখন আসি ইউরোপ সম্পর্কে। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে মিডল ইস্ট থেকে ইউরোপে গেলে ভালো হবে নাকি বাংলাদেশ থেকে মিডল ইস্টে এসে সেখান থেকে আপনার ইউরোপে যাওয়া ভালো হবে। তো গাইস, যে কোনো দেশে যান না কেন সেক্ষেত্রে আপনার একটা মাধ্যম তো লাগবে। তো এখানে দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে যাদের আত্মীয় স্বজন আছে, পরিচিত কেউ আছে, তারা তাদের মাধ্যমে ব্যবস্থা করে আপনার বিভিন্ন দেশে যাচ্ছে, যেমন ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে, আবার মিডল ইস্টে আসতেছে। আরেকটা হচ্ছে এজেন্সির মাধ্যমে। তো এখন ভালো কোনো এজেন্সি আছে কিনা, তারা লোকের মাধ্যমে ব্যবস্থা করেন, এই বিষয়টা ভিন্ন। এখন আমি এজেন্সি সম্পর্কে কথা বলতেছি। এম মোর্শেদুর রহমান নামে ফেসবুক পেজে আপনি একজনকে পেয়ে যাবেন, যিনি ব্রিডফ্লাই এর সিও। ব্রিডফ্লাই এই এজেন্সিটার সিও তিনি। মিডল ইস্ট এবং বাংলাদেশ জুড়ে তাদের কিন্তু শাখা আছে। আমাদের বাংলাদেশি এজেন্সিগুলোর ভিতরে ওনার এজেন্সির কাজ কিন্তু একবারে স্মুথ, আবার ধরেন গ্যারান্টি সহকারে আছে। উনি অনলাইনে এসে কিন্তু আপনার গ্যারান্টি দিয়ে বলে যে আপনাদের ভিসা যদি না হয় আপনারা কিন্তু টাকা ব্যাক পাবেন। অন্যান্য যেই এজেন্সিগুলো আছে এরকম টাকার গ্যারান্টি কিন্তু খুব একটা দেয় না। ব্রিডফ্লাই এজেন্সির ভিসা প্রসেসিং সিস্টেম হচ্ছে, আপনার এখানে ভিসার যখন আবেদন করবেন তখন আপনাকে 1500 রিয়াল জমা দিতে হবে। সেটা আপনার 6 মাসের জন্য। 6 মাসের ভিতরে যদি আপনার ভিসা না হয় আপনি কিন্তু সে টাকা তুলে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তারা আপনার টাকা রিটার্ন করে দিবে। তো 100% গ্যারান্টি দিয়ে তারা এই কাজটা করে থাকে। অন্যান্য এজেন্সির থেকে তারা মোটামুটি ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, উনি কিন্তু সব সময় আপনার লাইভে আসে। অন্যান্য যে এজেন্সিগুলো আছে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, প্লাস এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ কথা বলে না। আপনার মিডল ইস্টে অথবা কাতারে যে এজেন্সিগুলো আছে তাদের যে পলিসি বা সিস্টেম, আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করছি। সিস্টেম হচ্ছে তারা কিন্তু আপনাকে ফোনে কোনো কিছু বলবে না, তারা বলবে যে তাদের অফিসে গিয়ে যোগাযোগ করার জন্য। তো অফিসে গেলে আপনার যদি ফাইল রেডি থাকে তাহলে যাওয়ার পর তারা আপনাকে ইনস্টলমেন্ট সিস্টেম দেখিয়ে দেবে। মানে আপনি যখন ভিসার আবেদন করবেন তখন একটা অ্যামাউন্ট দিবেন। কেউ এটা 1000 রিয়াল থেকে আপনার 5000 রিয়াল পর্যন্ত নিয়ে থাকে, অনেকেই 10-12 হাজার রিয়াল পর্যন্ত জমা দিচ্ছে, এরকম রেকর্ড আছে। তো এটা বিভিন্ন এজেন্সির উপরে নির্ভর করে। পরবর্তীতে আপনার ভিসা হওয়া পর্যন্ত এখানে অনেকেই আপনার 15 থেকে 30 হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে। বিভিন্ন ধাপে ধাপে দিতে পারবেন। যেমন আপনার ওয়ার্ক পারমিট আসছে তখন একটা অ্যামাউন্ট দিবেন, ওয়ার্ক পারমিট হওয়ার পর ইএফএস অফিসে ফাইল জমা দিবেন তখন একটা অ্যামাউন্ট দিতে হবে, পরবর্তীতে ভিসা হয়ে যখন আসবে তখন একটা অ্যামাউন্ট দিতে হবে। তো এরকম ধাপে ধাপে নেয় আর কি। আর ব্রিডফ্লাই এর সিস্টেম হচ্ছে, আপনি শুরুতে 1500 রিয়াল জমা দিবেন, 6 মাসের ভিতরে যদি আপনার সবকিছু কমপ্লিট হয় তারা 28,500 থেকে 30,000 রিয়াল পর্যন্ত নিয়ে থাকে। বিভিন্ন দেশ ভিত্তিক নির্ভর করে আপনি কোন দেশে যাচ্ছেন। তো ওনার ফেসবুক পেজে কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন যে ওনার কিন্তু ভিসার জন্য জমা দিচ্ছে অনেকে 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর পর্যন্ত অপেক্ষা করে। তো এটা নির্ভর করে আপনার উপর। আপনি 6 মাস অপেক্ষা করে যদি ভিসা না পান আপনি টাকা নিয়ে নিতে পারবেন, তারা তাদের প্রসেসিং করবে। সেটা আপনার ভাগ্য থাকলে আপনি পেয়ে যাবেন খুব অল্প সময়ে। অনেকেই 1-2 মাসের ভিতরে ভিসা পেয়ে গেছে, এরকম রেকর্ড আছে। ব্রিডফ্লাই তাদের অফিস কিন্তু আপনার মিডল ইস্ট জুড়ে আছে, আবার বাংলাদেশেও আছে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে গেলে ভালো হবে নাকি মিডল ইস্টের কোনো দেশে এসে বা কাতারে এসে গেলে ভালো হবে। বাংলাদেশ থেকে যদি আপনি ইউরোপের ভিসা ম্যানেজ করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ কম লাগবে। আর যদি আপনি মিডল ইস্টে আসেন আপনার ডাবল খরচ লাগবে। এর কারণ হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে যদি কাতারে আসেন আপনার পরিচিত কেউ যদি না থাকে তাহলে অন্তত আপনার 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ লাগবে শুধু আপনি মিডল ইস্টে আসার জন্য। পরবর্তীতে এইখানে এসে আপনি যে থাকবেন, আপনি যে কাজ করবেন, আপনার যদি কাজের নিশ্চয়তা না থাকে, আপনার যদি কাজ না পান, আমরা বাংলাদেশিরা বেশিরভাগই ফ্রি ভিসা আসতেছি। তো ফ্রি ভিসা যারা আসতেছে এইখানে এসে এখন কাজের সংকট, কাজ পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি কাজ না পান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আরও একটা খরচ আসবে। যেমন আপনার ভিসা হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন, আপনার কাজ না থাকলে আপনি দেশের থেকে টাকা আনতে হবে। এখানে যারা থাকেন তাদের অন্তত মিনিমাম 1000 রিয়াল কিন্তু মান্থলি খরচ আছে। তো 1000 রিয়াল খরচ হইলে আপনার এখানে বাংলা টাকা যদি হিসেব করেন তাহলে 33,000 টাকার মতো, এখন 33,000 প্লাস।
5 লক্ষ টাকা খরচ করে আসছেন, প্লাস প্রতি মাসে 33,000 টাকা করে এখানে খরচ আসতেছে। তো এটা আপনার যতদিন পর্যন্ত ভিসা হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আপনি এটা কন্টিনিউ করা লাগবে। তো এই জন্য সরাসরি বাংলাদেশ থেকে যদি যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ বেঁচে যাবে। তো বাংলাদেশ থেকে এখন বর্তমানে 7 থেকে 10 লাখ টাকার ভিতরে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন। আর আপনি যখন কাতারে আসবেন, কাতার থেকে যেতেও কিন্তু আপনার 25 থেকে 30,000, আপনার এইখানেও কিন্তু প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট চলে আসতেছে। তো আপনি কাতারে আসছেন, এখানে এসে অপেক্ষা করছেন, আবার এখান থেকে টাকা খরচ করে গেছেন 10 লাখ টাকা, তো এখানে আপনার ডাবল খরচ। বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করে যদি আপনি ভিসা পেয়ে যান এক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। সো গাইস, এখন আসি ইউরোপের কোন দেশগুলোর এখন ভিসার রেশিও ভালো। আপনার মিডল ইস্ট থেকে যদি আবেদন করেন অথবা বাংলাদেশ থেকে যদি আবেদন করেন, আপনার গ্রিসের মোটামুটি ভালো ভিসা পাচ্ছে হচ্ছে আপনার ব্রিটফ্লাই থেকে। ওনারা এখন কাজ করে থাকেন আপনার গ্রিসের ভিসা, মাল্টার ভিসা, এগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণ পাচ্ছে। আর ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আরেকটা দেশ হচ্ছে সার্বিয়া। সার্বিয়াতেও মোটামুটি আপনার এখন ভিসার রেশিও ভালো, অনেকেই ভিসা পাচ্ছে। তবে সার্বিয়া সেনজেন কান্ট্রি না, তারা 2012 সালে আবেদন করছে কিন্তু এখন পর্যন্ত সেনজেন কান্ট্রি হতে পারে নাই। ইন ফিউচার হয়তো হইতে পারে। গত 2 দিন আগে আমার একটা গেস্ট ছিল, সে ছিল সার্বিয়ার নাগরিক, খুবই ফ্রেন্ডলি ছিল। তো আমি ওনার সাথে অনেক কিছুই আলাপ করছিলাম সার্বিয়া সম্পর্কে। যে জিনিসটা বললেন সেটা হচ্ছে, সার্বিয়াতে আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে যান সেক্ষেত্রে 550 ইউরো থেকে 800 ইউরো পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকে। সার্বিয়াতে সিটি যে বাসগুলো আছে সেগুলো নাকি আমাদের অনেক বাংলাদেশিরা ড্রাইভ করে, সেখানে 800 ইউরোর মতো বেতন পায়, ডিউটি 8 ঘন্টা। ইউরোপ সহ ইউরোপের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর একটা সিস্টেম ভালো হচ্ছে, তারা অন টাইম স্যালারি পে করে। মিডল ইস্টে যেমন আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে আসেন, ফ্রি ভিসা আসেন, এখানে আপনি যখন সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন 2 মাস 3 মাস হয়তো স্যালারি পাবেন না, কিন্তু ইউরোপে এই সিস্টেমটা নাই। সাপ্তাহিক থেকে শুরু করে তারা মান্থলি স্যালারি পে করে থাকে। উনি বললেন যে ওনার ফ্রেন্ডের লাক্সারি লিমুজিন কোম্পানি আছে, তো ওইখানে আপনি সার্বিয়াতে যদি গিয়ে গাড়ি ড্রাইভ করতে পারেন, ওনার ফ্রেন্ডের কোম্পানিতে 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত স্যালারি দিয়ে থাকে 8 ঘন্টার জন্য। তো সার্বিয়াতে গিয়ে যারা বিপাকে পড়ে সেটা হচ্ছে, কিছু কিছু এজেন্সি আছে তারা আপনার ওইখানে লোক নিয়ে ছেড়ে দেয়, পরবর্তীতে আর কাজ দেয় না। আপনি এমন কোনো এজেন্সি খোঁজার চেষ্টা করেন বা এমন কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন যারা কাজের নিশ্চয়তা দিবে। ব্রিডফ্লাই কিন্তু আপনার গ্রিসে যে লোক নিচ্ছে বা মাল্টা যে লোক নিচ্ছে তারা কিন্তু 1 বছরের জন্য আপনার কাজের নিশ্চয়তা দিচ্ছে, তারা কাজ দিচ্ছে, কোম্পানির ভিসা দিচ্ছে, মানে তারা সম্পূর্ণ আপনার নিশ্চয়তা দিয়ে কিন্তু লোক পাঠাচ্ছে। তো আমাদের অনেক বাংলাদেশি ভাই ওইখান থেকে গেম দিয়ে আপনার কেউ ইতালিতে চলে যাচ্ছে, পরবর্তীতে আরো বড় বড় যে দেশগুলো আছে সেখানে চলে যাচ্ছে, সেখানে থাকতেছে না। সার্বিয়াতে আরেকটা সুযোগ হচ্ছে, আপনি যদি 3 বছর ওইখানে বৈধভাবে বসবাস করেন পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন। 5 বছর হয়ে গেলে কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করা যায়। তো এই সুযোগ সুবিধাও কিন্তু সার্বিয়াতে আছে। মিডল ইস্ট এবং ইউরোপ দুই মেরুতে, এইখানের কালচার ভিন্ন, ওইখানের কালচার ভিন্ন। যেমন আমার যে গেস্ট ছিল সে বলছে, তুমি যদি মুসলিম হও তাহলে তোমার জন্য একটু সমস্যা হইতে পারে। এর কারণ হচ্ছে, সার্বিয়ার যে রাজধানী আছে বেলগ্রেড, সেখানে গিয়ে হয়তো সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য হালাল খাবার তুমি একবারে স্টোর করা লাগবে, মানে একবারে নিয়ে আসতে হবে আর কি। হালাল খাবার খুঁজে পাওয়াটা একটু কঠিন। সার্বিয়ার প্রধান শহর বেলগ্রেডে শুধুমাত্র একটি মসজিদই সক্রিয় আছে। তো প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদের জন্য হালাল খাবার খুঁজে পাওয়া প্লাস নামাজ পড়ার জন্য একটু সমস্যা হয়। সো গাইস, সার্বিয়া থেকে আপনি যদি ইউরোপের কোনো দেশে ঢুকতে যান, সেনজেনভুক্ত কোনো দেশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। রোমানিয়া, ক্রোয়েশিয়া থেকে যেমন আপনি যে কোনো দেশে যেতে পারবেন ইজিলি, কিন্তু সার্বিয়া থেকে এভাবে যেতে পারবেন না। যারা সার্বিয়ার উদ্দেশ্যে যাবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ মোট কথা হচ্ছে, কোনো দেশ থেকেই খুব সহজে ভিসা পাওয়া সম্ভব নয়। আপনার এখানে ধৈর্য লাগবে, অপেক্ষা করা লাগবে, প্লাস আপনার ভাগ্যেও থাকতে হবে। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।